হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো দেখতে দেখতে আমাদের বিশ্বকাপ চলে আসছে। তো এখন যদি আপনার প্রিয় দলের জন্য একটি পোস্টার ডিজাইন না থাকে তাহলে তো হচ্ছে না। তো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই আপনাদের প্রিয় দলের জন্য একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন আপনাদের একটি ফটো থেকে। তো চলুন স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আসুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমাদের মোবাইলে থাকা একটি অ্যাপ আমাদের ওপেন করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপ। যদি এটি আপনার কাছে না থাকে তো এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্লে স্টোরটি ওপেন করে দিলাম। তো এখান থেকে আমরা সার্চ বারে চলে যাব। তো সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। অ্যাপ্লিকেশন লোগোটা এরকম হবে। এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য আনইনস্টল দেখাচ্ছে। তো আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দিলাম। তো ইনস্টল করে এখান থেকে আমি ওপেন করে দিলাম। তো ওপেন করার পর ফার্স্ট অফ অল আমার এখানে একটি নিউ টেক্সট নামে একটি টেক্সট আসবে, এটিকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য নিউ টেক্সটে টাচ করে আমরা এখানে এই একটা লোগো থাকবে, এই লোগোতে টাচ করে ডিলিট অপশনে ডিলিট করে দেবো। ওকে, তো এর ইন্টারফেসটা এরকম আসবে। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের একটি পিএলপি ফাইল ওপেন করতে হবে। তো এর জন্য যেটা করতে হবে, আপনারা ফার্স্টেই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে পিএলপি ফাইল নামে, আর্জেন্টিনা ব্রাজিল। তো আপনার যেটা দরকার ওই পিএলপি ফাইলটা আপনারা ওখান থেকে ওপেন করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ওখান থেকে ডাউনলোড করার পরে আপনারা এই পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে ফার্স্টে টেক্সট আছে, ডিলিট করবেন। ওকে, দেন যে কাজটি করতে হবে, এখান থেকে দেখুন থ্রি ডট একটি অপশন রয়েছে, আমরা এই থ্রি ডটে টাচ করব। তো এখান থেকে দেখুন পিএলপি ফাইল নামে একটি অপশন আছে। তো আমরা এই পিএলপি ফাইল নামে অপশনটি এখান থেকে ওপেন করে দিব। ওকে, তো পিএলপি ফাইলটি ওপেন করার পর এখানে আমাদের তিনটা অপশন আসবে। তো দেখতেই পাচ্ছেন, একটা, দুইটা, তিনটা অপশন আসবে। তো এখান থেকে আমরা পিএলপি ফাইলে টাচ করব। তো পিএলপি ফাইলে টাচ করার পর আমাদের সামনে ফাইল ম্যানেজারটি ওপেন হবে। তো এটা আমরা স্ক্রলিং করে একদম নিচে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা আর ব্রাজিল, আমার দুইটা ফাইল ডাউনলোড করা আছে, আর্জেন্টিনা, ব্রাজিল। তো এখান থেকে আপনাদেরকে আমি আগেই বলছি, তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে দুইটা পিএলপি ফাইল দেওয়া থাকবে, ব্রাজিল, আর্জেন্টিনা। যেটি আপনার প্রয়োজন হয় ওটি ডাউনলোড করে রেখে দেবেন। তো ওটি শুধু ওখান থেকে ডাউনলোড করলেই হবে, আর কোনো কাজ নেই ওখানে। তো তা না হলে কিন্তু এখানে আসবে না। তো এখান থেকে আমরা যেটা আমাদের প্রয়োজন, আমি আপনাদের দুইটাই দেখিয়ে দেবো। তো আগে একটা দেখাই, আগে আর্জেন্টিনারটা আমি ওকে করে দিই। তো এখান থেকে আমাকে আর্জেন্টিনার পিএলপি ফাইলটা ওপেন করে দিতে হবে। ওকে, তো এখানে টাচ করার পর এখান থেকে আমরা ওপেন অনলিতে টাচ করে দিব। ওকে, তো এখান থেকে আবারও আমরা ওকে দিয়ে দেবো। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো। তো এখান থেকে আমাদের সামনে আর্জেন্টিনার যে পোস্টারটি এটি ওপেন হয়ে যাবে। তো এটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এটিকেও চেঞ্জ করতে পারবেন, কিছু চাইলে লেখাটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি কিছুই চেঞ্জ করছি না। তো আপনারা চেঞ্জ কীভাবে করবেন, তো এর জন্য দেখুন উপরে একটি আইকন রয়েছে, ড্যাশ আইকন, এই আইকনে টাচ করতে হবে। তো এখান থেকে আপনারা এগুলোকে আনলক করে দিবেন। তো আনলক করার পর আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন প্রত্যেকটা জিনিস নড়ানো যায়, দেখছেন। তো এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। চাইলে অন্য কোনো নাম বা আপনার নামও কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি কিছুই চেঞ্জ করছি না, এটা যেমনটা এরকমই থাকবে। জাস্ট এখানে এখন আমি একটি পিকচার অ্যাড করব। তো এর জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা একদম কর্নারে উপরে প্লাস আইকন রয়েছে, তো এখানে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ফর্ম গ্যালারিতে টাচ করব। তো গ্যালারিতে টাচ করার পর এখান থেকে আমাদের একটি ফটোস অ্যাড করতে হবে। তো আমরা একটি ফটোস এখানে অ্যাড করে দিলাম। তো আর্জেন্টিনার যেহেতু পোস্টার, এখান থেকে আমরা একটি ফটোস অ্যাড করে দিলাম। তো ফটোসটি অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এটির ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, এটাকে রিমুভ করতে হবে। তো এর জন্য যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করে সরাসরি আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো এখানে আমরা সার্চ বারে গিয়ে রিমুভ বিজি লেখার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমরা আপলোড ইমেজে টাচ করে ব্রাউজারে টাচ করে দেবো। দেন এখান থেকে আমাদের গ্যালারিটি ওপেন করে আমরা যে ফটোসটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ফটোসটি এখানে সিলেক্ট করে দিব। ওকে, তো ফটোসটি সিলেক্ট করার পর কিছুটা ওয়েট করার পর দেখতে পারবেন এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটিকে ডাউনলোড অপশনে টাচ করে ডাউনলোড করে দিব। ওকে, তো দেন এখান থেকে আমরা আবারও পিক্সেল ল্যাবে চলে যাব। তো পিক্সেল ল্যাবে গিয়ে যেটা আমরা অ্যাড করছিলাম, এটার যেহেতু ব্যাকগ্রাউন্ড সাথে রয়েছে, তো এটার জন্য আমরা এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করে আমরা আবারও উপরে প্লাস আইকনে টাচ করে দিব।
তো প্লাস এখানে টাচ করে ফর্ম গ্যালারিতে টাচ করে দেবো। দেন এখান থেকে আমাদের গ্যালারিটি শো ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটি অ্যাড করে দেবো। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটি চলে আসছে। তো এটাকে এখন আপনারা বড় করে মানে যেমনটা আপনার ভালো লাগে তো তেমনটা এখানে পজিশন মতো বসিয়ে নেবেন। তো আপনার কাছে যেটা ভালো মনে হয় সেরকম পজিশন মতো বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন চাইলে আপনার ফটোটা একটু লাইট বাড়িয়ে দিতে পারেন। তো এর জন্য কিছু কিছু করতে হবে। আমরা নিচে টুলবারে চলে যাব। টুলবারে দেখতে পাচ্ছেন এখানে কালার ফিল্টার নামে একটি অপশন রয়েছে। আমরা এই কালার ফিল্টারে টাচ করব। দেন এখান থেকে আমরা নিচের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। ওকে, এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দেব। ওকে, তো পিকচারটি ভালোভাবে আপনারা সেট করে নেবেন, পজিশনভাবে বসিয়ে নিয়ে নেবেন এখানে যেমনটা আপনার কাছে ভালো লাগে, যে পজিশনে ভালো লাগে। ওকে, তো দেন এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা এটিকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে দেখতে পারবেন একটি সেভ আইকন রয়েছে। তো এখানে আর কাজ নেই, এখন এটা সেভ করে দিলেই হবে। এটা জাস্ট এক ক্লিকের কাজ। তো এখান থেকে আমরা সেভ অপশনে টাচ করে দেখুন সেভ ইমেজ নামে একটি অপশন রয়েছে, লাস্টে সেভ ইমেজে টাচ করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে টাচ করে দিব। ওকে, তো আমার এই ফটোসটি সেভ হয়ে গেছে। তো একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা আমরা চাইলে উপরে ক্লোজ আইকন আছে এখানে টাচ করে দিব। ওকে, তো বুঝতেই পারছেন আমি কি অল্প শর্টকাটে আমি আপনাদের বোঝানোর ট্রাই করলাম। তো এখান থেকে এখন আমি ব্রাজিলেরটা দেখিয়ে দিচ্ছি। তো ব্রাজিলেরটা দেখানোর জন্য যেটা করতে হবে, আমি এখান থেকে আর কাটবো না, এখান থেকে আমি সরাসরি ব্যাক চলে যাব। ব্যাক চলে এখানে ওকে দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে বেরিয়ে আমি আবারও আমি একটু আপনাদের আর্জেন্টিনারটা যেটা এইমাত্র সেভ করছি ওইটা একটু দেখিয়ে দিই গ্যালারিতে গিয়ে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার গ্যালারিতে আর্জেন্টিনার ফটোসটি সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে। ওকে, তো এখান থেকে এখন আমি ব্রাজিলেরটা দেখিয়ে দিই। তো ব্রাজিলেরটা দেখানোর জন্য সেম কাজটি করতে হবে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি আবারও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো এখান থেকে ফার্স্টে টেক্সটটি ডিলিট করে দিব। টেক্সটটি ডিলিট করে আমরা চলে যাব 3 ডট আইকনে। তো এখান থেকে পিএলপি ফাইলটি ওপেন করে দিব। এখান থেকে আমরা ওপেন করে পিএলপি ফাইলে টাচ করে দিব। ওকে, তো আমরা লাস্টে চলে যাব। তো আমাদের পিএলপি ফাইল ডাউনলোড করা যে ফাইলটি থাকবে, তো আমরা এখানে ব্রাজিলটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিব, ওকেতে দিব। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি এখানে শো করছে। তো এখান থেকে চাইলে আপনারা এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য এই আইকনে টাচ করতে হবে। তো এখান থেকে আমরা এগুলোকে আনলক করে দিব। তো আনলক করে দিলে দেখতে পারবেন এগুলো সরানো যাবে, নড়াচড়া করা যাবে। তো এগুলোকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি কিছুই করবো না, এটা এভাবেই থাকবে। তো এখান থেকে আমি শুধু ছবিটা অ্যাড করে দেবো। ওকে, তো ছবিটা অ্যাড করার জন্য আমাদের ছবিটা রিমুভ করতে হবে। তো আমি যদি আগে থেকে রিমুভ করে রাখি তাহলে তো ভালো হয়। তো আমি ওখান থেকে রিমুভ করে আসি। তো রিমুভ করার জন্য আমরা মিনিমাইজ করব, সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এখানে remove.bg লেখার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আপলোড ইমেজে টাচ করে দিব। ওকে, তো আপলোড ইমেজে টাচ করে আমরা এখান থেকে গ্যালারিটি ওপেন করে আমরা যে ফটোসটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ফটোসটি এখানে সিলেক্ট করে দেব। 3-4 সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন গ্যালারিটি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোডে টাচ করে ডাউনলোড করে নেব। ওকে, তো এখান থেকে আমরা মিনিমাইজ করে আবার আমরা পিক্সেল অ্যাপে চলে যাব। তো এখান থেকে এখন আমরা যেভাবে পিক্সেলটি অ্যাড করব, তো এর জন্য ফার্স্টে আমাদের প্লাস আইকনে টাচ করতে হবে। তো আমরা প্লাস আইকনে টাচ করব, দেন ফর্ম গ্যালারিতে টাচ করব। তো এইমাত্র আমরা যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ফটোসটি এখানে অ্যাড করে দিব। ওকে, ফটোসটি অ্যাড করার পর এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দেব। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো এটা আপনার বড় ছোটো করে নেবেন আপনার সুবিধা অনুযায়ী। এখানে যেমনটা আপনার ভালো লাগে ঠিক সেম ওই পজিশনে বসিয়ে দেবেন। ওকে, তো আমি এই পজিশনে রাখছি। ওকে, তো এখান থেকে আমার কাজ শেষ। তো জাস্ট এইটুকুই কাজ। তো এখান থেকে এটিকে সেভ করব। আগের সেম পজিশন সেমভাবেই এটি করতে হবে, দুইটাই এক জিনিস। তো এর জন্য সেভ করার জন্য যে কাজটি করতে হবে, আমরা সেভ আইকনে টাচ করব। সেভ আইকনে টাচ করে এখানে দেখতে পারবেন সেভ ইমেজ নামে একটি অপশন রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে টাচ করে দেব। ওকে, তো হয়ে গেছে আমাদের পিকচারটি এডিটিং করা শেষ। তো এখান থেকে ক্লোজে টাচ করে ক্লোজ করে দিব, দেন ব্যাক চলে আসবো। তো আমি গ্যালারিতে গিয়ে আপনাদের ব্রাজিলেরটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ব্রাজিলেরটা আমি এইমাত্র এডিটিং করলাম, আর এটা হলো আর্জেন্টিনা। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প সময় ইজিলি আপনাদের বোঝানোর ট্রাই করলাম। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ওকে, ওয়েল,
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।